how many types of physical quantities are there? তাহলে next হলো position and displacement vector. Topic is zero vector. How to add more than two vectors? Thank you for watching this video. ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আজকের আমরা এই মোশন স্টেট লাইন মানে ভেক্টর আর প্রজেক্টাইল এটার উপর ক্লাস নেব। এর আগে আমাদের মোশন স্টেট লাইন আর হচ্ছে ইউনিট ডাইমেনশনের পুরো ক্লাসগুলো সব নেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে চাইলে দেখতে পারো। এবার মোশন ইন প্লেনের ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে ভেক্টর আর স্কেলার, আর সেকেন্ড এর আরেকটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে প্রজেক্টাইল। চলো নাও ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হলো how many types of physical quantities are there? তাহলে টোটালে আমরা কত টাইপসের ফিজিক্যাল কোয়ান্টিটি পাই? প্রথমে হচ্ছে এটা there are two types of physical quantity. নাম্বার ওয়ান হলো স্কেলার আর নাম্বার টু হলো ভেক্টর। ওকে, এরপরে যেটা আমাদের জানতে হবে স্কেলার কাকে বলে আর ভেক্টর কাকে বলে। Scalar হলো the physical quantity which only have the magnitude but no direction, কোনো ডিরেকশন নেই, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে স্কেলার। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হলো মাস, এর এক্সাম্পল হলো ডিস্টেন্স, এর এক্সাম্পল হলো স্পিড এটসেট্রা। ওকে, নাও এরপরে আসে হলো এটা হচ্ছে নাম্বার ওয়ান স্কেলার, আর নাম্বার টু যেটা ছিল সেটা হলো ভেক্টর। ভেক্টর কি? দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি which have magnitude as well as direction, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হলো ডিসপ্লেসমেন্ট, এর এক্সাম্পল হলো ভেলোসিটি, এটসেট্রা। নেক্সট হলো পজিশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আমরা ধরে নিই যে let a object placed at point P
at time t1। তাহলে কোনো একটা অবজেক্ট t1 টাইমে আমরা ধরে নিলাম p পয়েন্টে আছে। ওকে, তাহলে আমরা যদি অরিজিন ও থেকে পি অবধি আমরা যদি ও টু পি আমরা যদি জয়েন করি, ও থেকে পি অবধি আমরা এটাকে যদি জয়েন করি, তাহলে আমরা যেটা পাবো এই ওপিটা হয়ে যাবে পজিশন ভেক্টর অফ দা অবজেক্ট অ্যাট পয়েন্ট t1। তাহলে t1 পয়েন্টে আমাদের এর পজিশন ভেক্টরটা হয়ে যাবে কি ওপি ভেক্টর। ওকে, আমরা এই ভেক্টরটার নাম দিলাম, ধরো এই ওপি ভেক্টরটাকে আমরা ধরলাম কোনো একটা আর ভেক্টর। ওকে, r1 ভেক্টর। আমরা জেনারেলি পজিশন ভেক্টরকে r1 ভেক্টর দিয়ে ডিনোট করি। এবারে দেখা যাক যে লেট দিস অবজেক্ট move to point q। ওকে, তো এই অবজেক্টটা কি হলো, পয়েন্ট কিউ তে গেল, and at time t1, at time let's say t2, the position of the object is q। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম কোন একটা t2 টাইমে এর পজিশন হলো q। তাহলে OQ is the position vector, OQ is the position vector of the object at time ঠিক আছে, তাহলে এটা কি হলো, t1 টাইমের পজিশন ভেক্টর ছিল ওপি আর t2 টাইমের পজিশন ভেক্টর হলো OQ। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে OQ is equal to some position vector r। ঠিক আছে, এবার আমাদের যেটা জানতে হবে যে ধরো ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কি হলো। তাহলে এই যে অবজেক্টটা কি হলো, পি থেকে কিউ তে গেল, তাহলে PQ is the displacement vector of the object। This displacement vector PQ is written as OQ vector minus OP vector, which is equal to R2 vector minus R1 vector। Okay, next topic is zero vector। Okay, আমরা ধরে নিই যে there are two equal vector a and b। তাহলে দুটো ইকুয়াল ভেক্টর আছে, একটা ভেক্টর হলো a, একটা ভেক্টর হলো b। এবার আমরা যদি এদের ডিফারেন্স বের করি, দেন ডিফারেন্স অফ a and b vector is b minus a, which gives us the zero vector। তাহলে দুটো যদি ইকুয়াল ভেক্টর হয় তাদের আমরা যদি ডিফারেন্স বের করি তাহলে আমরা কি পাবো, জিরো ভেক্টর। এবার এই জিরো ভেক্টরের কিছু প্রপার্টিজ আছে, properties of zero vector। Number 1, the sum of a finite vector with
the zero vector gives us the finite vector. এর মানে কি, আমরা ধরে নিলাম কোনো একটা ফাইনাইট ভেক্টর a, কোনো একটা ফাইনাইট ভেক্টর আমরা ধরে নিলাম a ভেক্টর। এই a ভেক্টরের সাথে আমরা যদি জিরো ভেক্টরকে অ্যাড করি তাহলে আমরা কি পাবো, a ভেক্টর। ওকে, নাম্বার 2, if we multiply any number n with zero vector, we get zero vector. তার মানে কি, তার মানে আমরা কোনো একটা n এর সাথে জিরো ভেক্টরকে যদি মাল্টিপ্লাই করি আমরা কি পাবো, জিরো ভেক্টর। নেক্সট, নাম্বার 3 is if we multiply a finite vector a by 0, আমরা 0 দিয়ে যদি কোনো একটা ফাইনাইট ভেক্টরকে মাল্টিপ্লাই করি we get জিরো ভেক্টর। তার মানেটা কি, a ভেক্টরকে আমরা যদি 0 দিয়ে মাল্টিপ্লাই করি আমরা কি পাবো, একটা জিরো ভেক্টর। ওকে, এরপর যেটা আসে সেটা হলো ইকুয়ালিটি অফ দ্য ভেক্টর। তাহলে ইকুয়ালিটি অফ দ্য ভেক্টরটা কি হলো, আমরা ধরে নিই কোনো একটা ভেক্টর আছে a ভেক্টর, ঠিক আছে, আমরা কোনো আরেকটা ভেক্টর পেলাম যে ভেক্টর b, কেমন ভেক্টর, যাতে ম্যাগনিটিউড অফ a শুড বি ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ b হয়। যদি ম্যাগনিটিউড অফ a আর ম্যাগনিটিউড অফ b হয় and a ভেক্টর and b ভেক্টর আর প্যারালাল হয়, যদি a ভেক্টর and b ভেক্টর আর প্যারালাল হয় তাহলে আমরা কি বলবো, then we can say that a vector is equal to b vector। তাহলে a vector আর b vector কি সেম হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে কোনো একটা ভেক্টরকে যদি আমরা প্যারালালি শিফট করাই বা সেম ডিরেকশন রেখে যদি সামনের দিকে শিফট করাই তাহলে আমরা কি পাবো, আমরা দুটো ইকুয়াল ভেক্টরই পাবো। Now the next topic is addition of vector and its property। প্রথমে হচ্ছে, ধরা যাক আমরা দুটো ভেক্টর পেলাম, একটা ভেক্টর হলো এদিকে a ভেক্টর আর একটা ভেক্টর হলো b ভেক্টর। তাহলে আমরা যদি এই দুটো ভেক্টরকে অ্যাড করি, আমরা যদি এই দুটো ভেক্টরকে let there are two vector a and b, আমরা কি জানতে চাইছি, আমরা জানতে চাইছি a প্লাস b এটা কোন ভেক্টর হবে। তাহলে এটা হলো, আমরা এই a থেকে শুরু করে b অবধি যদি আমরা জয়েন করি বা এই দুটোকে যদি যোগ করি তাহলে আমরা যে ভেক্টরটা পাবো সেটা হলো অ্যাডিশন ভেক্টর অফ a প্লাস b বা রেজাল্ট্যান্ট ভেক্টর অফ a প্লাস b। ওকে, তাহলে আমরা কি করলাম, এই যে ভেক্টরটা যেখান থেকে শুরু হলো এখান থেকে নিয়ে বি ভেক্টরটা যেখানে শেষ হচ্ছে সেখানে কি আমরা এটাকে যোগ করে দিলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে এর প্রপার্টিস। প্রপার্টিস এর মধ্যে ফার্স্ট কি আছে, ফার্স্ট আসে হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। এই কমিউটেটিভ প্রপার্টিটা কি, কমিউটেটিভ প্রপার্টিটা হলো আমরা যদি
এ ভেক্টরের সাথে বি ভেক্টর অ্যাড করি, আমরা যদি কোনো একটা আর ভেক্টর পাই, আর বি ভেক্টরের সাথে আমরা যদি এ ভেক্টর অ্যাড করে কোনো একটা আর ওয়ান ভেক্টর পাই, দেন আর শুড বি ইকুয়াল টু আর ওয়ান। ওকে, তাহলে আমরা এটাকে পিক্টোরিয়ালে কিভাবে রিপ্রেজেন্ট করব? আমরা এখানে ধরে নিলাম এরকম একটা ভেক্টর আছে এ ভেক্টর, এখানে কোনো একটা ভেক্টর আছে বি ভেক্টর, তাহলে আমরা এ থেকে বি অব্দি অ্যাড করে আমরা কি পেলাম? আর ভেক্টর। ওকে, এবার আমরা উল্টোটা করছি, আমরা এখানে নিলাম হচ্ছে বি ভেক্টর, আমরা একটু আগে কি বলেছি, আমরা কোনো একটা ভেক্টরকে প্যারালালি শিফট করে দিতে পারি, তাহলে আমরা এখান থেকে এই অবধি পেলাম হচ্ছে এ ভেক্টর প্যারালালি শিফট করিয়ে, তাহলে এখান থেকে এটা কি হলো? আর ওয়ান ভেক্টর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর ওয়ান আর আর এর ভ্যালু, এদের ম্যাগনিটিউডটা সেম হবে, এবং আর ওয়ান এন্ড আর ইজ প্যারালাল টু ইচ আদার, সো আর ওয়ান ভেক্টর ইজ ইকুয়াল টু আর। নেক্সট প্রপার্টি, প্রপার্টিস ওয়ান হয়ে গেল, এবার হচ্ছে প্রপার্টিস টু। আমরা কোনো একটা অ্যাডিটিভ আইডেন্টিটি ভেক্টর পাবো। অ্যাডিটিভ আইডেন্টিটি ভেক্টরটা কি? আমরা কোনো একটা যদি এ ভেক্টরের সাথে একটা যদি জিরো ভেক্টর অ্যাড করি, তাহলে আমরা কি পাবো? এ ভেক্টর। তাহলে ও ভেক্টর ইজ দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি অফ এনি ভেক্টর। ওকে, তাহলে ও ভেক্টরটা কি হলো? এটা হলো অ্যাডিটিভ আইডেন্টিটি। নেক্সট আমরা যে টপিকটা করব, এটা তো আমরা দেখলাম হাউ টু অ্যাড টু ভেক্টর এন্ড देयर প্রপার্টি। এবার হচ্ছে হাউ টু অ্যাড মোর দেন টু ভেক্টর। আমরা দুটোর বেশি ভেক্টরকে কিভাবে অ্যাড করব? ফার্স্টে আমরা ধরা যাক আমরা অ্যাড করতে চাইছি এ ভেক্টর, এর সাথে কোনো একটা বি ভেক্টর, এর সাথে কোনো একটা সি ভেক্টর। আমরা কি করতে চাইছি? আমরা এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত হবে সেটা আমরা জানতে চাইছি। ঠিক আছে, তাহলে ফার্স্টে কি করব? ফার্স্টে আমরা দুটো ভেক্টরকে অ্যাড করে নেব, তাহলে আমরা ধরে নিলাম এই এ ভেক্টর, এর সাথে আমরা অ্যাড করব বি ভেক্টর। তাহলে এ আর বি ভেক্টরকে যদি অ্যাড করি, আমরা পাবো কোনো একটা লেটস সে আর ওয়ান ভেক্টর। ঠিক আছে, এবার আমরা এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বের করে নিলাম। এই আর ওয়ান এর আর ওয়ান এই আর ওয়ান প্রাইম ভেক্টরের সাথে আমরা অ্যাড করব হচ্ছে সি ভেক্টর। তাহলে এই দুটো অ্যাড করলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাকে আমরা বলবো রেজাল্টেন্ট ভেক্টর অফ এ বি এন্ড সি। তাহলে দুটো বা দুটোর বেশি ভেক্টরকে অ্যাড করতে গেলে কি করতে হবে? প্রথমে দুটো দুটো ভেক্টরকে অ্যাড করে নিতে হবে, তারপরে সেই দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট হবে তার সাথে থার্ড ভেক্টরটা অ্যাড করতে হবে। এখানে যদি এরপরে আরো ভেক্টর থাকতো কি হতো? আমরা এই আর এর সাথে আরো কোনো একটা ভেক্টরকে অ্যাড করে তাদের রেজাল্টেন্ট বের করতে হবে। ঠিক আছে, এবার নেক্সট টপিক হলো method of finding the value and the direction of resultant vector। ঠিক আছে, তাহলে আমরা কি করতে চাইছি? আমরা রেজাল্টেন্ট ভেক্টর যে আমরা পাচ্ছিলাম সেটা তো বললাম, এবার আমরা এই রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু আর ডিরেকশন কি হবে সেটা আমরা বের করতে চাইছি। তাহলে আমরা ধরে নিই লেট টু ভেক্টর, লেট এ এন্ড বি আর টু ভেক্টর। আমরা দুটো ভেক্টর নিলাম এ আর বি। এ আর বিটাকে আমরা ধরে নিলাম এটা এ ভেক্টর, আর এদিকে আছে কোনো একটা বি ভেক্টর। ওকে, তাহলে আমরা ধরে নিলাম ও এ, না ও নিতে হবে, ও এস। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম ও ই
এটা রিপ্রেজেন্ট করছে কাকে? এ ভেক্টর। ইএফ রিপ্রেজেন্ট করছে কাকে? বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এদের রেজাল্টেন্টটা কি হবে? এদের রেজাল্টেন্ট আর ইকুয়াল টু হবে, এই আর ইজ ইকুয়াল টু হবে কি? ও ও এফ। ও এফ কাকে রিপ্রেজেন্ট করবে? আর ভেক্টরকে। এটা আমরা আগের থেকে জেনেছি। এবার আমাদের এই আর এর ভ্যালুটা বের করতে হবে। আমরা কি করব? এই এফ ভেক্টর থেকে এই ওই ভেক্টরটাকে আমরা এক্সটেন্ড করব। ওকে, এক্সটেন্ড করে এফ ভেক্টর থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব। ঠিক আছে, তাহলে এটার নাম দিয়ে দিলাম সাম পি। এবার আমরা ধরে নিই যে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর ইজ সামথিং। ঠিক আছে, Okay. আমরা ফার্স্টে ট্রায়াঙ্গেল ও পি এফ টাকে নিচ্ছি, কনসিডার করছি। তাহলে ও পি এফ একটা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এটা ধর যে আমরা পিথাগোরাসের ল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? ওপি স্কোয়ার প্লাস পি এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ও আর স্কোয়ার। আবার আমরা যদি ট্রায়াঙ্গেল ই পি এফ কে কনসিডার করি, তাহলে এটাও কি হচ্ছে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমরা পাবো ইপি স্কোয়ার প্লাস টিই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইএফ। ঠিক আছে, এবার আমরা এইদিকে আসি। ওপি মানে কি? ওপি মানে আমরা লিখতে পারি ও ই প্লাস ইপি এর হোল স্কোয়ার প্লাস পি এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ও আর। ও আর নয়, এটা হবে ও এফ, সরি ও এফ। তাহলে এটা আমাদের কি আসছে? এটা আমাদের আসছে ও ই স্কোয়ার প্লাস ইপি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও ই ইন্টু ইপি প্লাস পি এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এফ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি ইপি প্লাস পি এফ এর ভ্যালুটা কি আছে? ইপি প্লাস পি এফ এর ভ্যালুটা কি আছে? ইএফ ভেক্টর। তাহলে ওই ভেক্টর প্লাস ইপি ভেক্টর, সরি, ওই স্কোয়ার প্লাস ইপি স্কোয়ার প্লাস পিএফ স্কোয়ার প্লাস 2 ইন্টু ওই ইন্টু ইপি এর ভ্যালুটা কি হবে? ও এফ স্কোয়ার। এবার তাহলে ও ই স্কোয়ার প্লাস ইপি প্লাস পিএফ এটা মিলিয়ে আমরা কি পেয়েছি? ইএফ। ইএফ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও ই ইন্টু এফ ও ই ইন্টু ইপি ও ই ইন্টু ও ই ইন্টু ইপি ইজ ইকুয়াল টু কি আছে? ও এফ। আমরা যদি ট্রায়াঙ্গেল ইপিএফ টাকে আবার যদি কনসিডার করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা cos থিটা মানে কত পাবো? এই cos থিটা মানে আমরা কি জানি? বেস বাই হাইপোটেনিউজ। তার মানে cos থিটা মানে আমরা পাবো ইপি বাই ইএফ, তাই তো? তাহলে আমরা এখান থেকে ইপি বাই ইএফ, তাহলে আমরা এখান থেকে ইপি ইজ ইকুয়াল টু লিখতে পারি ই এফ cos থিটা। ঠিক আছে, এবার এই ভ্যালুটাকে আমরা এখানে পুট করব। তাহলে ওই রইল, ওই মানে আচ্ছা ও ই স্কোয়ার প্লাস ই এফ স্কোয়ার প্লাস 2 ইন্টু ওই ইপি মানে আমরা কি পেয়েছি? ইপি মানে আমরা পেয়েছি ইএফ cos থিটা, এর ভ্যালুটা কি হবে? ও এফ স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এক এক করে ভ্যালু বসাবো। ওই মানে কি? এ ভেক্টর, তাহলে ওই স্কোয়ার মানে কি হবে? এ স্কোয়ার। ইএফ মানে কি? বে ভেক্টর, ইএফ স্কোয়ার মানে কি হবে? বি স্কোয়ার প্লাস 2 ওই মানে কি? এ ভেক্টর, ইএফ মানে কি? বে ভেক্টর, cos অফ থিটা
ইজ ইকুয়াল টু ও এফ স্কোয়ার মানে কি হবে আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো আর ভেক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ থিটা। তাহলে আমরা যে আর ভেক্টরের ভ্যালুটা বের করছিলাম সেটার ভ্যালু কি হলো, সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ থিটা। এবার আমরা বের করতে চাইছি যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড আর ভেক্টর। আমরা ধরে নিই লেট দ্য অ্যাঙ্গেল বিটুইন a vector and r vector is some alpha. ওকে, তাহলে আমরা যদি অ্যাঙ্গেলটাকে আলফা ধরে নিই তাহলে আমাদের এখানে tan of alpha equal to কি আসছে, tan of alpha মানে আসছে OP divided by sorry EP FP divided by OP। এবার FP মানে কি, আমরা FP equal to FP is equal to আমরা FP টাকে FP লিখে দিই, আর OP মানে আমরা লিখতে পারি OE প্লাস E। ঠিক আছে, এবার আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে আবার যদি আমরা ট্রায়াঙ্গেল EPF কে কনসিডার করি, EPF কে কনসিডার করলে সাইন অফ থিটার ভ্যালু কি আসছে, সাইন অফ থিটা মানে আসছে FP ডিভাইডেড বাই EP, সরি FP ডিভাইডেড বাই EF। তাহলে FP is equal to আসছে EF sin থিটা। আর আমরা উপরে পেয়েছিলাম EP is equal to EF cos theta। তাহলে আমরা এখানে ভ্যালুগুলোকে বসিয়ে দিই। তাহলে tan of alpha is equal to FP মানে কি EF sin theta, OE এর ভ্যালুটাকে আমরা OE রেখে দিলাম, আর EP মানে কি, EP মানে আমরা পেয়েছি EF cos theta, EF cos of theta। তাহলে এখান থেকে আমরা tan of alpha এর ভ্যালু কি পাচ্ছি, EF, EF মানে কি B, তাহলে এটা আমরা পাচ্ছি B sin theta ডিভাইডেড বাই, আচ্ছা তাহলে এখান থেকে আমরা tan of alpha এর ভ্যালু কি পাচ্ছি, EF মানে কি, EF মানে হলো B, B sin theta ডিভাইডেড বাই OE মানে কি আছে A প্লাস B cos। ঠিক আছে, তাহলে আজকের এটা যে ফার্স্ট যে ক্লাসটা ছিল এই ফার্স্ট ক্লাসটা শেষ হলো। এরপরে নেক্সট ক্লাস কয়েকদিন পরে তোমাদের সামনে আবার চলে আসবে।